বেলা বাজে কয়টা? নবাবজাদার বেটি এখনো জামাই নিয়ে ঘুমাইতেছে না। দাঁড়া, তোর মজা আমি দেখাইতেছি। এই নবাবজাদির বেটি, তুই যে এখনো শুয়ে রইছস, পয়রা পয়রা জামাই নিয়ে ঘুমাইতেছস, নাস্তা বানাবো কারা? বেলা কয়টা বাজে? আম্মা আপনি এই রুমে কেন আসছেন? আপনি আমাকে ডাক দিতেন তাহলে তো আমি যাইতাম গে। তুই আবার আমার মুখে মুখে তর্ক করছ। আমি এই রুমে কিসের জন্য আসছি? এই নবাবজাদির বেটি, আমার কিসের জন্য আসা লাগবো? কোন জমিদারের মেয়ে রে তুই? আমার কিসের জন্য আসা লাগবো তোর রুমে? হ্যাঁ, তুই তো সকালে যাই সে নাস্তা বাস্তা করবি, সব কাম কাজ করবি। বেলা কয়টা বাজে? খামো না? ক্ষুধা লাগে নাই? আর জামাই নিয়ে যেতে পয়রা পয়রা ঘুমাইতেছস। আমরা কি বিয়ে শাদী করি নাই? আমরা কি নতুন বউ ছিলাম না? আমরা তো নতুন বউ ছিলাম না? আমাকেও তো এই তোর মতো রূপ যৌবন ছিল। কই, আমরা তো দেখি এই আল্লাহর ফজরে উঠছি, উঠা এরা সকালে সমস্ত কাজকর্ম কইরা তারপর শাশুড়ির নাস্তা দিছি, শাশুড়ির পা টিপে দিছি। তুই কি করস? তুই কি হইছিস সারাদিন শুধু জামার গালে চুমা খাবি আর চুমা খাবি আর জামাই নিয়ে শুয়ে থাকবি না? আম্মা আপনি যে এইভাবে ঢুকে গেছেন, একটু নখ দিয়ে আসলে কি হইতো? ও রে বাবা রে বাবা, আমার নখ ফুটাইতেছে, নখ দিতেইব। এই ফকিনের বাচ্চা, এই রুমে ঢুকতে, আমার ছেলের রুমে আমি ঢুকবো, আমার কিসের নখ লাগবে রে? কিসের পারমিশন লাগবো? ফাজলামো করস? কোন জমিদারের বেটি রে তুই? হ্যাঁ, বেলা 12টা পর্যন্ত ঘুমাস, আবার আমার মুখে মুখে তর্ক করস। সাহস দেখে আমি বাঁচি না। আম্মা কি হইছে সকালবেলা সিলে করতেছ কেন? এই কি হইছে বুঝছ না? তোর তো লজ্জা শরম নাই। তোর কি বিন্দু পরিমাণের লজ্জা শরম আছে? বেলা বাজে কয়টা? বেলা বাজে 12টা। তোর বউ এখনো তোরে নিয়ে ঘুমাইতেছে, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, বউরে এখনো নিয়ে ঘুমাইতেছস? আর এই জমিদারের বাচ্চা, যা এখন যায়া ওই যে আমার জন্য চা দে আর পানি দে, আমি বইলাম। যত সব। দেখো কি একটা অবস্থা, তোমার ভাই কাজ দিল না কিছু না, ফার ফারে রুমের মধ্যে ঢুকে গেছে। আমরা না দুজন শুয়ে আছি, এটা একটু আক্কেল জ্ঞান কিচ্ছু নাই। কি কমো না তো মরবে মানুষ কইতে পারে না, সইতে পারে না। অন যাই নাইলে আবার কোন সময় কি কই আবার মা তেমনি বাবুর দিন না গেছে কার মাথাতে। কি অবস্থা সকালবেলা একটু ঘুমাইতে সিলে হাল করা যাচ্ছে না তো। এই নবাবজাদির বেটি কই রে? উড়ছস নাকি আবার জামাইয়ের গলা ধরে যায় ঘুমাইতেছস? আইতাছি আম্মা। ধরেন আম্মা, খালি পানি নিয়ে এসোস, তা কই? চা হইতে দিয়েছি। চা হইতে দিয়েছস? আচ্ছা, তুই যে সারা রাত জামার গলা ধরে ঘুমাইলি, গোসল করছস? আম্মা গোসল করতে পারিনি, এখন যাবো। এখন যাবি তুই গোসল করতে? তুই যে গোসল ছাড়াই যে আমার জন্য পানি নিয়ে এসেছিস, তা বসাইছস, এই পানি কি আমি খাবো রে? এই ফকিন্নির বাচ্চা, তুই গোসল ছাড়াই যে সারা বাড়িতে ড্যাং ড্যাং করে হারছস, আমার পুরো বাড়ি তো তুই নাপাক বানাই হেলাইছস। আম্মা আপনি তো বারে বারে ডাক দিতেছেন, কোন সময় আমি গোসল করতে? এই ফকিন্নির বাচ্চা, তুই আমার নিয়ম কানুন শিখাস? হ্যাঁ, তুই আমার নিয়ম কানুন শিখাস? শোন, তুই এই বাড়িতে আসার পরে না, এই পুরো বাড়িতে যা আয় উন্নতি হইতো না সব কিছু ধ্বংস করে। তুই এই বাড়িতে পা রাখার পর থেকে না আমার সব ধ্বংস হয়ে যেতেছে। কোনো আয় উন্নতি হয় না, কোনো কিচ্ছু হয় না। এই জায়গা দিয়ে ধ্বংস হইতেছে, ওই জায়গা দিয়ে ধ্বংস হইতেছে। মানে কি, আমরা বলছিলাম না কখনো? আমি যখন এই বাড়িতে প্রথম প্রথম বয়ে আইছি না, আমি সকাল ফজরে আজান দেওয়ার পরেই না উঠতাম, উঠার পরে শাশুড়ির জন্য নাস্তা বানাইতাম, শ্বশুরের জন্য নাস্তা বানাইতাম, জামার জন্য নাস্তা বানাইতাম। নাস্তা বানায় না আগে শাশুড়ির সামনে এনে দিতাম। তোর মতো ওই যে গোসল ছাড়া না গোসল করে আইসা হেরা গুরু গুরু করে ঘুরতাম না, বেলা 12টার সময় উঠতাম না, সব কাজ কর্ম কইরা তারপর শাশুড়ির উপর পা টিপতাম, শাশুড়ির সেবা যত্ন করতাম। আর তুই কোন জমিদারের বেটি রে? তুই কোন জমিদারের বেটি যে বেলা 12টা পর্যন্ত ঘুমাস? বেলা 12টার সময় তোর ডাইকা উঠান লাগে? আম্মা আমি বউ আসার পর থেকে সব কাজ তো আমিই করি এই বাড়িতে। এই ফকিন্নির বাচ্চা, কাজকর্ম তুই করবি না তো আমি করুম রে? হ্যাঁ, আমি করুম? তোর কি এই বাড়িতে সুখেতে সাজায় রাখার জন্য আনছি? তোর তো কাজকর্ম করার জন্যই আনছি। যা এখন যা, তাড়াতাড়ি গোসল করবি, গোসল টোসল কইরা তারপর আমার জন্য চা বানাবি, যাওয়ার পানি দিবি। গোসল করার আগ পর্যন্ত আমি এই পানি খাবো না। যা পানি নিয়ে যা। আমার মুখে মুখে তর্ক করার সাহস দেখে আমি বাঁচি না। কত বড় সাহস! আইসস তো আমার পোলাটারে পটাইয়া ফুটাইয়া, আবার আমার মুখে মুখে তর্ক করস। তোর তো আমার এমনিই পছন্দ না, শয়তান। কিসে সকাল সকাল কান্না করতেছ কেন? হ্যাঁ, ওই যে তোমার মা আমার ডাক দিছিল, আমি গেছিলাম। ওই যে অনেক, তুমি তো দেখলা সকালবেলা কি করলো, ওখানে গেছি আর আমার কতটি কথা শুনাইলো, পানি দিতে কইছি দিছি, গোসল গোসল আমি কইছি না, এই কথা হলে আমার থাপ্পড় মারছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমার দিন দিন যা শুরু করছে, এরকম তো চলতে দেওয়া যায় না। এর একটা ফয়সালা করতে হবে, গোসলটা করে দেয়। আই জামাই সোহাগী কই রে? আইতাছি। জি কোন? শোন, আমার পা দুইটা না অনেক ব্যথা করতেছে, পা টিপা দে। সুন্দর করে বসে টিপে দে। কি রে, পা কি টিপোস? হাতে জোর নাই? আর জোর থাকবো কেমনে? সারাদিন তো জামাই নিয়ে ঘুমাস, ভাত খাওয়ার সময় তো কম খাস না।
ভাতটা দেখি এক বল বল করে খাস। শোন, আমরা কি বলছিলাম না? আমরাও তো বলছিলাম, আমরা সারাদিন কাজ করে কুল পাই নাই, জামাই নিয়ে শুয়ে থাকুম কখন? রাত ছাড়ার সময় পাই না। আর তুই তুই সারাদিন রাত 24 ঘন্টা জামাই নিয়ে শুয়ে থাকোস। আচ্ছা তোর কি একটু লজ্জা করে না? হ্যাঁ, একটু লজ্জা শরম নাই? মানুষের তো বিন্দু পরিমাণের লজ্জা থাকে, তোর তো দেখি তাও নাই। সারাদিন রাত 24 ঘন্টা জামাই নিয়ে শুয়ে থাকোস, কোনো কাজ কর্ম পারোস না। এই কাজ করতেও কইলে পারোস না, ওই কাজ করতে কইলে পারোস না। আমরা যখন বলছিলাম আমাকে কারো কয়ে ধোয়া লাগে নাই, আমরা নিজের থেকেই কাজকর্ম করছি। আর তোর কয়েও কোনো একটা কাজকর্ম করাইতে পারি না। পারবি কেমনে? পারস তো শুধু জামাই নিয়ে ঘুমাইতে আর ওই যে মেকআপ করতে, লিপস্টিক দিতে। আমার পোলা রে, কি জাদুটনা করছস তুই? আমার একটু কত দেখি কি জাদুটনা করছস। আমার পোলা দেখি তোর কথা মতো মুতে, তোর কথা মতো খায়, তোর কথা মতো সবকিছু করে। কি জাদু করছস? তোর তো কয়ে কোনো লাভ নাই, তোর তো লজ্জাও নাই, শরমও নাই। আর তুই যে এই যে সারাদিন জামাই নিয়ে শুয়ে থাকোস, কত কুলায় তোর? হ্যাঁ, কত কুলায়? আমার পোলা তোরে বিয়ার আগে কি স্বাস্থ্য গুস্ত ছিল না, দুষ্পোলা ছিল। আমার এই 6 মাস এসে বিয়ে হয়েছে, আমার পোলা কি ক্যাঙ্গারু হয়ে গেছে। একবার আমার পোলারে শেষ করে দিতে ফেলছস। এই যে এইগুলো করতেছস, যে এই যে একটু পর পর জামাই নিয়ে যাস শুইতে, আমার পোলার হায়াত তো একবারে কমায় হালাইতেছস। আমার পোলা কয়দিন পরে হাঁটতেও পারবো না, পাক খায় খায় পড়ে যাবো। এখনই পারে না, শক্তি নাই কা, হাঁটতে পারে না। অফিসে যায় লুল লুল করতে করতে, লজ্জা করে না তোর? কি হয়েছে আম্মা? হ্যাঁ, তুমি সিলাসিলি করতেছো কা? কি হইব? কিছু হয় নাই। কি শুরু করছো বাসার ভিতরে এগুলো? কি শুরু করছি বুঝোস না? বসো এখানে। হ্যাঁ, তুমি কি চাইতেছো কত আমারে? তো গো আর কি চামো? কি চাওয়ার আছে? কোনো কিছু চাওয়ার আছে? কি কমো তোর? আর তুমি কি চাইতেছো যে আমি বাসা ছেড়ে চলে যাই আমার বরুলিয়া? বাবা রে বাবা, তোরা প্ল্যান করে ফেলাইছস? হ্যাঁ, মায়ের মুখে মুখে তর্ক করস, বাসা ছেড়ে যাওয়ার প্ল্যান করে ফেলাইছস? কি করবো তাহলে বলো? কি করবো বলো তুমি? হ্যাঁ, আমি আমার পছন্দ করে আমি বিয়ে করে লয়েছি, তুমি মাইনা নাও না, তারপর তোমার আকুতি মিনতি করে তুমি মাইনা লইছো। মাইনা লওয়ার পর তোমার বাসা সব কাজ হয় করে, কি করে না কও তুমি? আটতে বইতে খাইতে সব কাজ তোমার করে, তারপরে তোমার মন পায় না হয়। তুমি আটতে বইতে খালি লাতি দাও, উঠে দাও, গুতে দাও। আর কি করবো? লজ্জার কথা, যখন একটু ঘুমাই যায় তোমার 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 জন্য শান্তি মতো ঘুমাইতে পারি না আমি। দেখা বললো সুখ দুঃখের বাসা কথা বলতে পারি না, তোমার চোষ হয় না, তুমি চিলাচিলি করো, ডাকাডাকি করো। এটা কোন ধরনের নিয়ে কত? তোমার মাথা কি বুদ্ধি জ্ঞান কোনো কিছু নাই? ওরে আমার আল্লাহ, বিয়া করাইতে পারি নাই, 6 মাস হয় নাই, তুই আমার মুখে মুখে তর্ক করা শুরু করছস, এখন বোর সাপোর্ট নিয়ে কথা কওয়া শুরু করছস। আরে আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি না, এটার কোনো দাম নাই। বউ পায়া আনন্দের কেক একটা পাইছস, মানে সব ভুলে গেছস। আচ্ছা তোরে কি তাবিজ করছিস রে? তুই কোন জায়গায় তাবিজ করছিস আমি একটু দেখি। মা, এটা তাবিজের কোন কথা না, বুঝছো? তুমি আমার মা আর ও আমার বউ। এই জন্যই তো দেখি এখন বউ পাইছস না, আনন্দের কেক একটা পাইছস, এখন মায়ের কোনো মূল্য নাই। মায়ের যে 10 মাস 10 দিন ধরে ধারণ করতে পারবে, এটার কোনো মূল্য নাই। খাইয়া না খাইয়া তোর মানুষ করছে, এটার কোনো মূল্য নাই। যে আনন্দের কেক একটা পাইছস, এখন হেই যা কইবো তাই হেয়ার সাপোর্ট নিয়ে কথা কওয়া শুরু। মা, তুমি দেখো উল্টো পুল্টো কথা বলো না, বুঝছো? এই যে তুমি পরশুদিন সকালবেলা কি কাজটা করছো তুমি? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী শুয়ে রয়েছি, তুমি এনে দেয় এনে ঘরের ভিতরে নক নাই কিছু নাই, তুমি ঢুকে গেছো ঘরের ভিতরে। শোন, আমি কি ঢুকে গেছি সাদে? আমি কি ইচ্ছা করে তোর রুমে যাইতাম? বেলা বাজে 12টা, তোর বউয়ের কোনো খবর নাই। তোর বউ আসে না, নাস্তা দিব না আমারে নাস্তা দেয় নাই। আমি ওষুধ খাবো না, আমারে নাস্তা না দিলে আমি ওষুধটা খাবো কেমনে? এই জন্যই তো গেছি তোর রুমে। তোর রুমে কি আমি সাদে গেছি? মা, আমি কিন্তু এই বাসায় থাকি, এমন না যে আমি 6 মাসে বাসায় আসি না, আমি কিন্তু প্রতিদিন বাসায় থাকি। এই বাসায় কি করো না করো তুমি সবই আমি জানি। তুমি সারাদিন তুমি খ্যাচ খ্যাচ করো, অত্যাচার করো তুমি ওর উপরে। তোমার কিছু বলছে আমি কোন সময়? হ্যাঁ, তুমি এই যে হপাইয়ের সাথে বইয়ে পাউটি দাও, তুমি কি ধরনের কথা তুমি মনে করছো? আমি যে আরো আধা ঘন্টা আগে আইছি, তুমি ওর লাগে কি ধরনের ফাঁসা কথাগুলো তুমি কইছো লাগে? এই কথাগুলো তোমার মুখে মানা? এগুলো তুমি বলো? আমি তোমার সন্তান, তোমার ছেলের বউ। সি 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 মা, তোমার কাছে আমি এগুলো আশা করিনি কখনোই। আমিও শোনো মা, আমার স্বার্থ কথা শোনো, আমি তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি তোমারও ছাড়তে পারবো না, আর আমার বউরে আমি ছাড়তে পারবো না, ঠিক আছে? আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, আমার বউর নিয়ে মারা থাকবো, আর তোমার মাসে মাসে খাওয়ান খরচা দিয়ে দেবো আমি। কি কইতে চাইছস তুই? এই যে সোজা কথা বলছো না, আমি তোমার সাথে আর একসাথে থাকবো না। তুমি এইটাই চাইতেছো, তুমি তো চাও এটা যে আমি আমার বউলে আলাদা হয়ে যাই, তুমি একলা থাকতে চাও। তা নাহলে তুমি কেন তুমি আমার বউ সাথে এই ধরনের আচরণ করবা? তুমি কেমন এই ধরনের কও যে জামাইলে হইয়া থাকো, পোলার গলাতে হইয়া থাকো? এটা কোন ধরনের কথা মা? হ্যাঁ বুঝছি, তোর বউ তোরে তাবিজ ভালো করেই করছে। আমি তোর মা, আমি এই পেটে না তোরে 10 মাস 10 দিন পালন করছি, তোরে ছোট থেকে বড় করছি। ছোটবেলায় তোর বাবা মারা গেছে, আমি তোর মুখের দিকে তাকায় বিয়েটাও করি নাই কা, তোরে নিয়ে বুকে সারা জীবন আগলাই রাখছি। আর আজকে তুই আমার সেই সন্তান, আমি তোরে কত কষ্ট কইরা পাইলা নাইলা বড় করছি, আমার সেই সন্তান হইয়া আমার বুক ফাটা
ধন হয়ে তুই এরকম একটা কাজ করলি, তোর বউরে নিয়ে যা তুই এখন আমার বাসা ছেড়ে যাওয়ার প্ল্যান করতেছস। ও এখন আর মায়ের ভালো লাগে না, মায়ের তো বয়স্ক হয়ে গেছে, এখন মায়ের ভালো লাগবো কোত্থেকে? এখন আর মায়ের ভালো লাগে না, আনন্দের কেক একটা পাইছস, তারে নিয়ে এখন প্ল্যান করছস বাসা ছেড়ে চলে যাবি, মারে ছাইরা চলে যাবি। মারে আর ভালো লাগে না, এই আমি তোর 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি তোর দিকে তাকাইয়া একটা বিয়ে শাদিও করি নাই, শুধু তোর মুখের দিকে তাকাই। আর আজকে তুই কি প্রতিদান দিলি আমারে? মা তুমি আল্লাহর রাস্তায় আমার মাফ করো, আমি তোমার বলছি না যে আমি তোমারও ছাড়তে পারবো না আর আমার বউরেও ছাড়তে পারবো না, কথা কিছু বুঝছো? তোমার মাসে মাসে আমি খাওয়ান, তোমার একবারও কই না তোমার খাওয়ান পড়ন দেবো না। আমার বউ যদি তোমার মন মতো হয় নাই, আমার বউ যদি মন মতো কাম কাজ করতে পারে না, ঠিক আছে, আমার বউ তুমি পছন্দ না, তাহলে আমার বউরে আমি আলাদা রাখি, তুমি আলাদা থাকো। সন্তান হিসেবে আমি যতটুকু কর্তব্য আমি এটা পালন করবো, তোমার খাওয়ান পড়ন যা লাগে আমি সব দিব, চিন্তা করো তুমি। লাগবো না বাবা, তোর খাওয়ান খরচের আমার 1 টাকা লাগবো না, আমি তোর কোনো টাকা পয়সা চাই না, তোর কোনো কিছু আমার লাগবে। এই কাপড় চোপড় নিয়ে যাও। আমি একটা কথা করে চিন্তা করে কুল পাই না, হ্যাঁ আমার মা আমি শুয়ে রয়েছে বলে হে আমার ঘরে যাই সিলা সিলি করতেছে, মানে কি অবস্থা, এগুলো তো মানুষে শোনে। আজকে মা বাইসা আছে তো কোনো কথা গায়ে লাগতেছে না, যেদিন এই মাটা পৃথিবীতে থাকুম না তখন বুঝবি মা কি জিনিস। এখন কোনো কিছু হ্যাঁ হয়েছে তোমার জায়গা, মা ভালো থাকো তুমি, কাপড় চোপড় গুছে সব কিছু চলো। বাবা দাঁড়া, কই যাইতেছিস? আমার রাইয়া কই যাবি? আমি একা একা কেমনে থাকুম কত? আমি না হয় মুরব্বী মানুষ, একটু ভুল করে ফেলাইছি, তার জন্য তোরা আমার ছাইরা চলে যাবি। কেমন যাবো না কেন মা? কারণ তুমি তো আমার বউরে তো মানিয়ে নিতে পারতেছো না, আমার বউরে তুমি মেয়ের মতো মানতেই পারতেছো না, তুমি তো পরের মেয়ে মনে করতেছো, তাই সিদ্ধান্ত লইছি আমি আলাদা থাকুন, সমস্যা কি? তুমি তোমার মতো করে থাকো সুশান্তি করে একলা একলা। দেখ চলো। বাবা, আমি তোর সাথে এরকম করতাম না, কিসের জন্য করছি? আমি তোর শুরুর থেকেই কইছি এই মাইয়া আমার পছন্দ না, এই মাইয়া পছন্দ না, তুই বিয়ে করিস না। আমার কোনো কথা তুই শোনাস না, আমার কত ইচ্ছে ছিল, কত শখ করছিলাম তোরে নিয়ে, তোরে ভালো দেখে একটা মেয়ে দেখে আমি আমার নিজের পছন্দে তোরে বিয়ে করামু, ধুমধাম করে বিয়ে করামু, ধুমধাম অনুষ্ঠান কইরা 10 গ্রামের মানুষ জানে, তারপর তোরে বিয়ে করামু। তুই কি করলি? এই গরিব মাইয়া রে রাস্তায় থেকে তুই লাই না, তুই পালাই আমার না জানে বিয়ে করে ঘরে নিয়ে এসে কসবা মা বিয়ে করছি। আমি না বাবা মাইনে নিতে পারি নাই, তার জন্য তোর সাথে এরকম করছি, তার জন্য তোর বোর সাথে এরকম করছি। আমারে মাফ করে দিস বাবা, আমারে মাফ করে দিস। তুমি আমার মাফ করে দেবো, আমি ভুল করছি না যে আমি বিয়া করে এবারে তুলে চরম ভুল করছে, তুমি আমার মাফ করে দিও। ভাই চলো। দাঁড়া থাক, আমি তো ভুল করছি, আমি তো আমি ভুলটা বুঝতে পারছি, আমার মাফ করে দাও তুমি। যতই হোক উনি তো আমার মায়ের সমান না, ওনার কোনো কথাই আমি কিছু মনে করিনি। শোনো, সে আমার মেয়ের মতো না মনে করুক, কিন্তু আমি তারে মার মতো মনে করছি, তুমি এই মার থেকে আমার আলাদা করো না। মারে আমি তোর সাথে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, আমি আসলে বুঝতে পারি নাই। তুই যদি পারস তোর এই অভাবিজ্ঞানী মারে মাফ করে দিস। আম্মা এগুলো বলে না, লজ্জা দেন না আমারে। বাবা কোনো জায়গায় যাস না, আমি ভুল করে ফেলাইছি, আমি ভুল বুঝতেও পারছি, এখন থেকে আমি আর বৌমারে কিছু কমু না। ল বাবা ঘরে চল। তুমি আমার মাফ করে দিও, অনেক কথা কইয়া ফেলাইছি আমি। আমি কোনো কিছু আসলে আমার মাথায় কাজ করতে না, তুমি সারাটা দিন তুমি ওর সাথে এই করতো, ও তো গরিব হইলে কি হয়েছে, ও তোমার বলো বাসার ভিতরে আসার কোনো কাজ মানে রাখছে যে এই কাজটা করে না, তুমি যখন যেখানে ডাক দাও মানে একবারে হাজির হয়ে যা, লগে লগে সব কাজ করে বাসার, তারপরে তোমার মন যোগে চলতে পারে না। বাবারে আমার আর লজ্জা দিস না। হয়েছে চলো। আচ্ছা ঠিক আছে চলো ভিতরে চলো, আসো।